5ই মে 2013 যখন হেফাজতে ইসলাম শাপলা চত্বরে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছিল, তখন ঠিক সেই দিন সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীদের উদ্দেশ্যে আহ্বান করেছিলেন যে তাদের সাথে একত্রতা প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু সেই দিন বেগম জিয়ার কথা একটা নেতাও শোনেনি। সেই দিন বেগম জিয়ার সাথে বিএনপির উচ্চ পর্যায়ের প্রত্যেকটা নেতা বেইমানি করেছিল, যার ফলশ্রুতিতে বেগম জিয়াকে দীর্ঘ 6 বছর কারান্তরিত হতে হয়েছে, কারা নির্যাতন ভোগ করতেছে। যদি সেই দিন বেগম জিয়ার কথা বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা শুনতো, তাহলে 2024-এ এসে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হতো না। হয়তো 2013-তেই 5ই মেতেই স্বৈরাচার হাসিনা সরকারের পতন হতো। তাই বলতে চাই, এখন এত বাড়াবাড়ি এত লাফালাফি করে লাভ নেই। যখন বেগম জিয়ার সাথে বেইমানি করেছিলেন, তখন কি কোনো কথা মনে ছিল না? তার আমি যে কথাগুলো বলছি তার বাস্তব প্রমাণ আমি নিয়েই বলছি। তার বাস্তব প্রমাণ আপনারা এখন দেখুন। বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আমরা যখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম, সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা শাপলা চত্বরের নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও। আমি আজকে অত্যন্ত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সেই নির্দেশনা ফলো করেননি। যদি সকলে অনুসরণ করতেন, বেগম জিয়া যেই ফোর্সে তিনি আহ্বানটা জানিয়েছিলেন, বিএনপির সকলে যদি তখন সেইভাবে রাজপথে নামতো, তাহলে হয়তো 24-এর জন্য আমাদের অপেক্ষা করতে হতো না, 2013 সালেই আওয়ামী লীগের কবর রচিত হতো। কাজে সেই জায়গা থেকে আমি বেগম জিয়ার সেই ঘোষণাকে আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই এবং মনে করি যে সেই জায়গাটা আপনাদের মেরামত করা উচিত, যেই জায়গা থেকে বেগম জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়নেও আপনাদের দলের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে, সেটা আপনারা আবিষ্কার করবেন। লম্বা আলোচনা আর করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টির যে ইতিহাস আমরা অধ্যয়ন করি, সেখানে এই জাতীয়তাবাদী দল গঠনের সূচনা লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু চিন্তা এবং তার সৃষ্টিশীল কিছু কর্মের কথা আমরা জানি। তিনি ঠিক এভাবেই একটি গঠনমূলক এবং একটি মেধাবী সংগঠন হিসাবে জাতীয়তাবাদী দলকে গঠন করার জন্য এবং পরবর্তী নেতৃত্ব সৃষ্টি করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল তিনি নিজ হাতে গঠন করেছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বের জন্য জিয়াউর রহমান সাহেব সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিজে গিয়েছেন এবং সেখান থেকে মেধাবী ছাত্রদেরকে তিনি ব্যক্তিগতভাবে উৎসাহ দিয়ে আহ্বান জানিয়ে তাদের হাতে ছাত্র দলের নেতৃত্ব তুলে দিয়েছিলেন। আজকে